দেখো, আজকে শুরু করছি রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ম্যাথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো, প্রথম অঙ্ক বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে। লেখো, মিনিটের কাঁটা 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। তাহলে এই মিনিটের কাঁটা 1 মিনিটে ঘুরবে কত? 360/60, 6 ডিগ্রি। আবার বলছে সেকেন্ডের কাঁটা। দেখো, সেকেন্ডের কাঁটা কি হবে? সেকেন্ডের কাঁটা 1 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। এবার বলছে মিনিটের কাঁটা মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কি হবে? এখানে দেখো, গতিবেগের অনুপাত কি হবে দেখে নাও ভালো করে। 6:360, 1:60। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কি 1:60। 1:60 হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝা গেছে? এবার পরের অঙ্ক দেখো। আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো, 3/2, 2/3, 2/2, 4/3। এবার আমার এই যে পাওয়ার যেগুলো আছে, হাফ, এটা পাওয়ারগুলো সব এলসিএম করলে আমার কি হচ্ছে দেখো, পাওয়ারগুলোর এলসিএম করলে আমার হচ্ছে 6। প্রত্যেকের সঙ্গে 6 দিয়ে গুণ করে দাও পাওয়ারের সঙ্গে, কাটো 3। তাহলে 3-এর পাওয়ারে 3, 2-এর পাওয়ারে 2, 2-এর পাওয়ারে 3, 4-এর পাওয়ারে 2। কত আসছে দেখো, 3 3 27, 4 4 8 8 16। তাহলে ক্ষুদ্রতম হচ্ছে এটা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3/2। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমার ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে। পরের অঙ্ক দেখো, বলছে কোনো সংখ্যার বর্গের সাথে 1-এর চতুর্থাংশ যোগ করলে যোগফল 147 হবে। সংখ্যাটি কত? দেখো, আমাদের অপশানে আছে 12। 12 দিয়ে করি, সংখ্যাটি 12 ধরে নিই, সহজ হবে বুঝলে। অপশান থেকে বললে সংখ্যাটি 12, তাহলে সংখ্যাটি হচ্ছে 12, তার হোল স্কয়ার, এর সঙ্গে
12 এর 1/4 অংশ গুণ করলে হচ্ছে 47, 147। 12 144 যোগ 3 4 12, 3 সমান 147 হচ্ছে। তাহলে আমাদের সংখ্যাটি কোনটা হবে? 12। তাহলে সঠিক অ্যান্সার হবে 12। পরের অঙ্ক দেখো। দেখো বলছি কোনো মূলধনের 4 বছরের সরল সুদ এর 1/4 হয়, এই মূলধন 2 বছরে একই হারে সুদ আসল মিলে 450 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? দেখো ধরি আসল সমান 4x টাকা, তাহলে সুদ হবে কত? সুদ হচ্ছে x টাকা। তাহলে আসল যদি 4x টাকা হয় তাহলে সুদ হচ্ছে x টাকা। 2 বছরের সুদ হবে কত? তাহলে 2 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ হবে হচ্ছে x/2 টাকা। বলতে পারলাম? এইবার দেখো, এবার আমার ওখানে কত দেওয়া আছে দেখো, সুদ আসল মিলে দেওয়া আছে কত, বলছে একই হারে সুদ আসল মিলে 450 টাকা। 450 টাকা। তাহলে আসল আমার ধরো 4 বছরের যে আসল, 2 বছরের সেম আসল, একই আসল। আসল টাকা তো কোনো চেঞ্জ হচ্ছে না। সুদের চেঞ্জ হতে পারে, সুদের পার্থক্য হতে পারে, কিন্তু আসল টাকা তো কোনো চেঞ্জ হচ্ছে না। না, লিখতে পারি 4x প্লাস x/2 ইকুয়াল টু 450 টাকা। এইবার বের করো x এর মান। দেখো এলসিএম 2, 8x প্লাস x ইকুয়াল টু 450, 9x/2 ইকুয়াল টু 450, 5 নং 45। x সমান সমান বা x সমান সমান কত দাঁড়াচ্ছে? x সমান সমান এখানেই করে ফেলো, x সমান সমান 100। কিন্তু আমাদের চেয়েছে, উত্তর চাচ্ছে আসল টাকার পরিমাণ। আসল টাকা আমরা কত ধরেছিলাম? আমরা 4x। তাহলে 4x সমান কত হবে? 4x সমান 4 গুণ 100 সমান সমান 400 টাকা। 400। অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে আসল সমান 400 টাকা। এটাই সঠিক অ্যান্সার। বুঝছো? পরের অঙ্ক দেখো। দেখো বলছে কিছু পরিমাণ টাকা XYZ এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যে 9% হারে 4 বছরে x এর প্রাপ্ত সুদ, 8% হারে 3 বছরে y এর প্রাপ্ত সুদ এবং 6% হারে 6 বছরে z এর প্রাপ্ত সুদ সমান XYZ এর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? অর্থের অনুপাত করতে বলেছে আমার। ঠিক আছে, করো। দেখো বলছে এক্স, প্রথম এক্স হচ্ছে এক্স এর এক্স ইন্টু
9 ইন্টু 4 বাই 100, এটা সমান করো। তারপরে বলছে y ইন্টু 8 ইন্টু 3 বাই 100, পার্সেন্টেজ মানে 100 সমান। তারপরে বলেছে z ইন্টু 6 ইন্টু 6 বাই 100, কাটো, 100 100 সব কেটে যাবে। এবার কাটো, 3 3 9, 3 কাটো, 3 দুগুনি 6, এটা জেড কিন্তু, হ্যাঁ এটা জেড। দুই কাটলাম, 4 2 হলো। এবার 2 দিয়ে কাটো, 2 কাটো, 2 2 2 2 আর 2 2 3, তো কত দাঁড়াচ্ছে এক্স 3x সমান 2y সমান 3z। এবার এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। আমি না যেটার মান বের করব সেটাকে হাত দিয়ে চেপে ধরবো। ধরো মনে করো আমি এক্স এর মান বের করবো, অনুপাতগুলো এক্স, প্রথমে এক্সটা বের করবো, এক্স তারপর ওয়াই তারপরে জেড। এক্সটা বের করবো, তাহলে এক্স এটা চেপে ধরবো, তাহলে গুণ করে দাও, 3 দুগুনি 6। তারপর ওয়াই বের করবো, ওয়াইটা ধরে রাখবো 3 দিকে 9। তারপরে জেড বের করবো, তাহলে জেডটা ধরে রাখো, এক্স এই যে 3 দুগুনি 6, তাহলে 3 দুগুনি 6, 3 3 9, 3 দুগুনি 6, এটাই সঠিক অ্যান্সার। 2 3 2, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো তারপর অঙ্ক বলছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রয় করে দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? চিহ্নিত মূল্য মানে হচ্ছে এমপি, মানে মার্ক প্রাইস। দেখো তাহলে ক্রয় মূল্য বের করে নিই আগে আমি। ক্রয় মূল্য বের করতে গেলে তাহলে কত হচ্ছে, টাকা হচ্ছে 10,200। ওরা এইখান এই অঙ্কের গুলোর ক্ষেত্রে পিছনের দিক থেকে গেলে সুবিধা হবে। 20% লাভ করেছে, ক্রয় মূল্যের 20% লাভ। তাহলে সিপি বের করতে গেলে আমার হচ্ছে লাভ 20% লাভ, তাহলে লাভটা নিচে রাখবো আর ক্রয় মূল্যটা 100টা উপরে রাখবো। কাটো, 3 দিয়ে 3 4 12, 3 3 9, 1 3 4 12, 2 দিয়ে 17, 0 70, 85, 8500 হলো। এইবার আমার বলেছে যে বস্তুটির চিহ্নিত মূল্য কত। চিহ্নিত মূল্য বের করতে হবে এমপি, এমপি মার্ক প্রাইসটা বের করতে হবে। 8500 ইন্টু কত আছে, 15% ছাড় দিতে বলেছিল, কত পার্সেন্ট ছাড় দিতে বলেছে, এরপরে 15% ছাড়, 100, 15% ছাড় দিলে 100 মধ্যে 15 পাচ্ছে 85, কাটো 100। তাহলে এমপি বা কত হলো,
দুটো তিনটে চারটে শূন্য, মানে 10,000। তাহলে বলেছে কি ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য কত ছিল? সুতরাং চিহ্নিত মূল্য ছিল 10,000। 1 2 3 4টে শূন্য, এটাই সঠিক অ্যান্সার। বলতে পারলাম। দেখো পরের অঙ্ক, এ ইস টু বি, এ ইস টু বি সমান 2:3, 2:3। আবার বলছে বি ইস টু সি, বি ইস টু সি সমান 4:3, 4:3। এ ইস টু বি ইস টু সি সমান দেওয়া নিয়ম, দেওয়া নিয়মে কি আছে, এটার সঙ্গে এটা গুণ 8 ইস টু 12:9। তাহলে কি হচ্ছে দেখো, 8:12:9, এটাই হচ্ছে এ ইস টু বি ইস টু সি এর হচ্ছে অনুপাত। আজ এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, অঙ্কগুলো সবাই প্র্যাকটিস করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য। হ্যাঁ, আমি যা করাচ্ছি এগুলো করলে এর মধ্যে সব কমন পেয়ে যাবে, সব প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন, ঠিক আছে? আর সবাই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো।